শ্বশুর বাড়ি আসার পরে জাস্ট 6 মাসের মাথায় যে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে বিটারা কিছু কোক আর না কোক, দাদি নানি প্রতিবেশী যারা আছে, হ্যাঁ ভাবিরা, তারা কি কয়, ওই তো আমি প্রথম দিন দেখে এই টের পাইছি, আর খালি হাতে আসিনি, কিছু না কিছু নিয়েই আইছে। 6 মাসে বাচ্চা হয়নি, কে তো আনছে বাড়িতে। জোরে কর নাউজুবিল্লাহ। শাট আপ! এই জাতীয় মন্তব্য থেকে নিজেকে পাক রাখেন। আল্লাহ তাআলা যদি আপনি এরকম মন্তব্য করেন, তাহলে আপনাকে হদ্দে কজব 80 ডুরা মারার অধিকার দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে। এইরকম মন্তব্য যে করবে তারা 80 ডুরা মারো। একটা বাচ্চা সর্বনিম্ন মায়ের পেটে 6 মাসে থাকলেই সে পূর্ণাঙ্গ বাচ্চা হিসেবে জন্ম নিতে পারে। কারণ 30 মাস আল্লাহ কইছে, দুধে মিলে 30 মাস। তা দুধের জন্য যদি 24 মাস চলে যায়, তাহলে বাচ্চা পেটে থাকার জন্য 6 মাস। এটা আল্লাহই ভাগ করে দিয়েছে। তুমি তারপর মন্তব্যতে যাও কে? এক বাড়িতে কিছু নিয়েই আইছে, আনার সময় তুমি ছিলে নি ওই জায়গা। বর্তমান আবহাওয়া তো এয়ার কন্ডিশন, কাজেই থাক। হেদায়েতের দুইটা মানে, সকলে আসছে আমরা হেদায়েতের মহতাজ। কথা বলেন, যেই মহতাজ পর্যন্ত, মহতাজ মানে ঠেকা, হেদায়েতের কাছে ঠেকা। আমরা হেদায়েত চাই। চান তো চান? চান না? তাই সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে হলো আল্লাহ তাআলা আমাদের সঠিক সরল জান্নাতে যাওয়ার বিশ্ব রোড দেখায় দেন। সিরাত মানে রাস্তা, সিরাতে মুস্তাকিম মানে সঠিক সরল রাস্তা। সঠিক সরল রাস্তা মানে যে রাস্তায় উঠলে রাস্তা বাছাই করে মোটরসাইকেল চালানো লাগে না, চোখ কান বুঝে খালি উপর দিক তাকায় আর পিক আপ মোড়ালি চলে। আর এই যে আমাদের এই সমস্ত রাস্তা গ্রামের ভিতর দিয়ে একইভাবে চালানো যায় নাকি? কোয়ানে খালকুয়ো গর্তের মধ্যে যে পড়ি জাতীয় কোয়া যায় না। বাঙ্গার থেকে ঢাকা পর্যন্ত যে রাস্তাটা, ওর নাম হলো বিশ্ব রোড, ওর নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন চাই যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে বিশ্ব রোড দেখাই দাও। আল্লাহ কয় ভাঙ্গা যাইয়ে ওইতে মোটরসাইকেল উঠে বলো ঢাকা চলে যেতে বলো বিশ্ব রোড। তো এই বিশ্ব রোড দিয়ে ঢাকা যাওয়া যায়, কিন্তু আমরা ওই বিশ্ব রোড তো চাই না। আমরা যেই বিশ্ব রোডে উঠলে জান্নাতে যাইতে পারি, কথা কন, ঢাকা জীবনেও না গেলে কোনো সগীরে কবির হবে, কোনো গুনাহ আছে? অনেক মানুষ জীবনেও ঢাকা যায়নি, তারা কি হায়াত কম পাচ্ছে? বরঞ্চ তারা আরো বাড়ি থেকে লম্বা লম্বা হায়াত পাচ্ছে, মরেও না, বাঁচেও না, উজোও না, বাইটেও না, রয়েছে পড়ে 100-150 বছর বয়স হয়ে যাচ্ছে, কোনোদিন ঢাকা যায়নি, ঠিক না? কিন্তু জান্নাতে না যাইতে পারলে চরম ঠগা। কাজে আমাদের এই যে হেদায়েতের রাস্তা চাই, সেটা হলো আমাদের জান্নাতে যাওয়ার বিশ্ব রোড, ঠিক না? এই হিদায়েতের দুইটা তরজমা, একটা হলো ইরাতুত তরিক আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। খেয়াল করতে হবে সব কথা। সুর আগেও নাই, এখনো নাই, ভবিষ্যতে আর ওর বয়সও নাই। আর ভাইরাল হওয়ার দিনও শেষ। ভাইরাল হতে যা যা লাগে, যে সময় ভাইরাল হবে সে সময় ভাইরালের মেশিন ওই নেই। আরে বুড়োকালে এসে যখন বাঙ্গাড়ি বঙ্গাড়ি হয়ে যাচ্ছি, সেই সময় সেই টাওয়ার নাজিল হয়েছে। এখন আর সে বয়স নাই, 55 বছর চলতেছে, আর কয়দিন কতক্ষণ বাঁচবো জানি না। তো এই শেষকালে আইসা আর অন্য কোনো ফিকির নাই, সুরের কোনো তামান্নাও নাই, বাঙ্গা বাঙ্গা যা বলবো শোনা যাবে তো ইনশাআল্লাহ। ফাঁকা জায়গা যার সামনে আছে সে যদি একটু আগায় বসেন, না আগানওয়ালার চাইতে 500 বছর আগে ভেসতে যাবেন। যদি 500 বছর আগে ভেসতে যাওয়ার লোক থাকে তাহলে আসেন। আর যদি মনে করেন যে সবাই যাক, আমি 500 বছর পরেই যাই, একসময় গেলেই হলো নিজেকে ভেসতে, তাহলে তাই শুধু শুধু। যারা দাঁড়ায় আছেন তারা যদি বসার চেষ্টা করে বসেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে পারবেন। আর হযরত আব্বাস জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আমাদের নাই, কারণ হুজুরের সব সাহাবা উদুল, সবাই জান্নাতি। তো হযরত আব্বাস হুজুরের চাচা যান। হুজুর এবার একটা মাহফিল মানে মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম ঘন ঘন করে বসা, পিছনে কিছু সাহাবা দাঁড়ায় আছে। তো হুজুর ওই আপ ডাউন বা কেউ ডাউন কেউ আপ, কেউ বসা কেউ খাড়ানো, এইটা হুজুরের কাছে খারাপ লাগতেছে। তো হুজুর সাথে সাথে বলেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসো।
যে যেখানে আসো বসো, বলার সাথে সাথে সব দাঁড়ানোওয়ালা বসে গেছে। সাহাবাই কিরাম তো আর আমাকে মতো গাড়িও না, তারা তো সামিনা ওয়া আতানার ভক্ত, শুনবো আর মানবো। একটু কন শুনবো আর, এর নাম হলো সাহাবাই কিরাম। আর আমরা শুনবো আর মানবো না, যা খুশি পাল্লি করো, এল আমাকে স্বভাব। তো সাহাবাই কিরামকে যখন বলছে বসো বসো, সব বসে গেছে, একজন মানুষও দাঁড়ানো নেই। এই আওয়াজ যত দূর গেছে শত দূরের মানুষ বসে গেছে। বয়ান শেষ করে হুজুর মসজিদের বাইরে আসে, দেখে মসজিদের বাইরে বেশ খানিক বাইরে, প্রায় 10-20 হাত বাইরে একটা লোক, ওই দেশে তো লাল রুমাল মাথায় দেয়, এই লাল রুমাল মুড়ি দিয়ে এরকম বসে গেছে। হুজুর এসে কাছে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, মা নাম তাইয়া শায়েখ। সালাম দেখা, মুরব্বী আপনি কে? তো মুরব্বী সালামের উত্তর দিয়ে মাথাতে রুমাল ছুড়াই কয়, ওয়ালাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুক আব্বাস। হে রসুল, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, তো এখানে বসে রয়েছেন? আমি তো এতক্ষণ মসজিদে বয়ান করছি, একটু ভিতরে যে শুনবেন না, বাইরে বসে রয়েছেন। তো বাবা, তোমার বয়ানের খবর শুনছি বাসার থেকে, এই বয়ান শোনার জন্যই বাসার থেকে বেরোয় আসছি। তো আস্তে আস্তে এই পর্যন্ত যখন আসছি, এখানে আসলে হেঁটেই তো আসতেছি, তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসলো। তুমি মেম্বার থেকে বলছো যে যেখানে আসো সে সেখানে বসো, আর তোমার বয়ান শুনি তো মানার জন্য। তো ওই বয়ানটা কানে যখন আসছে, তখন আমি বললাম, আব্বাস, ও আব্বাস, তোমার রসুল তোমাকে যেখানে আছো ওখানে বসতে বলছে, কাজেই তুমি আর এক কদমও বলবা না। এই জন্য এই জায়গা ছিলাম, তখন বসে পড়ছি। কি আজীব মানুষ, এখানে বসে পড়ছি, হুজুর কান্দি দিতেছে। এজন্যই তো আপনারা জান্নাতি, এজন্যই তো আপনারা জান্নাতি। চাচা যান, আমি যা বয়ান করেছি তাকে শুনেছেন নাকি দূরে থাকার কারণে শুনতে না পারার কারণে আমি আবার রিপ্লাই বলবো আবার? তো হযরত আব্বাস বলতেছেন, ভাতিজা, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তোমার পায়ের কাছে বসে যে শোনে, সেও যে আওয়াজে শোনে, আমরা দূরের থেকেও একই আওয়াজে শুনি। তুমি যা বলছো সব আমি শুনছি। তো দোস্ত, এবার হুজুর বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাকও বলেছেন, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হুজুর বললেন, আমার আব্বাসের সাথে যার আমলি জিন্দেগিতে এভাবে এইরকম ফিল্ডে মিল হয়ে যাবে, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে আব্বাসের সাথে জান্নাতি করুন। আমিও সেভাবে দোয়া করি, যারা দাঁড়িয়ে আছেন যদি বসে বলেন, বসতে বলছি, তাহলে হযরত আব্বাসের সাথে জান্নাতি হবে মাশাআল্লাহ। আবার অনেকে যে আটা দিল কয় যে আব্বাসের সাথে জান্নাতে যাব না, তাই তো যাওয়াই কমালে হবে, থাকবো না দাঁড়াইয়া, দাঁড়াতে জন দিয়ে লই নে কেন্ন চেনের কেন্ন নি। এই যে রেলগাড়ির মতো অনেক পাও, ছোট ছোট পাও, লাল লাল পোকা হাঁটে, লম্বা কেড়া, ও তো ওর নিজ গতিতে হাঁটে। ওরে যদি অত আস্তে হাঁটো, কাকে একটু ঠেলা দেন, যা একটু তাড়াতাড়ি হাঁট, তাহলে কি আরে ঘুরিয়ে গোল হয়ে কাইতে শুয়েতে কাটবো না পারলি ঠেয়া। এই কেড়া মিজাজের যারা আছো তারা চলে যাবে না, যে অবস্থা আছে ওই অবস্থায় দাঁড়াইতে হবে। তবু একটু শুনুক নাকি বল। হেদায়েতের দুই মানে, হেদায়েতের কয় মানে? দুই অর্থ। একটা হলো ইরাতুত তরিক, উলামায়ে কেরাম জানে, উসুলুস শাসির ভিতরে খুব সুন্দর করে আমরা পড়াই। ইরাতুত তরিক, আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। একটা হলো পথ দেখায় দেওয়া, এটার নাম হিদায়াত, এটার নাম পথ দেখায় দেওয়া। আমি আসছি কেষ্টপুর, আইসা চিনতেছি না এই শোলডুবি। ওখানে আসার পরে ওই হাসান দোকানদার, ওর কাছে কইলাম যে হাসান, শোলডুবি কোন দিক? ওখানে আর একজনকে জিজ্ঞেস করছি, ভাই শোলডুবি কোন দিক? সে আমারে দেখাই দিল যে এইখান দিয়ে এই যে আটরশির এই রোড দিয়ে যাবেন। তাহলে সে আমারে পথ দেখাই দিছে, এর নাম হিদায়াত। আর হাসানের সাথে দেখা হয়েছে, হাসান কয় হুজুর দাঁড়ান, আমি আগে দিয়ে আসতেছি। গাড়িতে সামনে সিট আছে, আমার সাথে বসছে।
বইসে একেবারে গায়ে আইনে জায়গা মতো ঘরের মধ্যে বসাই দিয়ে কয়, এই যে শৈলডুবি, এই যে মাহফিলির জায়গা, এরেও কয় হিদায়াত। একে বলে ইসালিলাল মাতলুব, উদ্দেশ্য স্থানে পৌঁছই দেওয়া, উদ্দেশিত স্থানে পৌঁছই দেওয়া। তো রাস্তা দেখানোর হিদায়াত, রাস্তা দেখানোর হিদায়াত, এইটা সেই হিদায়াত দেনেওয়ালা আমিও, ফায়েক ভাই জানো, তারপরে এটা আব্দুস সবুর সাহেব, বাংলাদেশের সব বক্তা, সমস্ত ওলামাই কিরাম, সমস্ত নবী রসুল, এই সব মানুষ একে অপরের জন্য হিদায়তের রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তা দেখানোর জন্য যে হাতি, যে হিদায়ত দেনেওয়ালা, এটা আমরা সকলের জন্য। আব্বাই ছেলের জন্য হিদায়ত দেনেওয়ালা, ছেলেকে আব্বাই বললো, বাবা হাজা সাবিলুল হিদায়া, হাজা সাবিলুল জান্নাহ, এটি কিন্তু জান্নাতের রাস্তা, তুমি এদিক দিয়ে যাও জান্নাতে যেতে পারবা। হাজা সাবিলুল জাহিম, এটা জাহান্নামের রাস্তা, এদিক যেও না, নিষেধ করে দেয়। এটাও হিদায়ত দেওয়া। তো এই হিদায়ত সবাই দিতে পারে, কিন্তু দেখাই দেওয়ার পরে, পথ দেখাই দেওয়ার পরে, এই যে এদিক দিয়ে যান, এরকম তরিক, এই হিদায়ত সবাই দিতে পারে। তো পথ দেখাই দেওয়ার পরে শাখা রাস্তা বাজে গেছে 4-5টা, ওই জায়গায় রাতে একটার সময় কেউ নাই, সে সময় কিরা কোন দিক যাবে? এই যাত্রাবাড়ি মাদ্রাসা নেই বেশে, তো যাত্রাবাড়ি মাদ্রাসায় মনে হয় অনেক আগে আসছি, মোটর সাইকেলে চড়তাম, মজিবার দারোগা আমার ড্রাইভার ছিল, ওনার গাড়িতেই চলতাম। তো ওই মাদ্রাসার মাহফিল করে আজও পর্যন্ত ওনাকে আমি কই নেই। ওই রাত্রে কুয়াশা, তো কুয়াশার ঠেলায় কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত্রে মাহফিল করে রাত্রে রয়ে গেছি, সকালবেলা মোটর সাইকেল নিয়ে বেরোইছি, যাবো কেষ্টপুর বাজারে যাইও, ওইখান থেকে ঢুকে ওই বাসতিয়া তালমা যাই উঠবো, বাড়ি যাবো। ভুল করবে অটটুকির মধ্যে কুয়াশায় পথ এমন আড়াইছি, ওদিক না যাইয়ে এই দিক চলিয়েছি। আইসে এখানে নিজ মন মতো পছন্দ মতো রাস্তা দিয়ে জাতি তালেছে, জাতি চর ভদ্রসন, ও পিএস কালী, দুনিয়ার চর ঘুরতে ঘুরতে তেলটুক সব শেষ। বেলা 9টার দিক আইসে ফিরে সেই যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে দেখি যে একটা ছেলে মাদ্রাসাতে বেরোইছে। আমি বললাম, মানে এ কোন মাদ্রাসা, এই জায়গা মাহফিল কবে? ও কয়েক রাত্রে আপনি ওয়াজ করলেন, আমি খেদমত করলাম। আমি তো যে 2 ঘন্টা কোন দিয়ে কিরি বেড়ালাম। পথ আমার ভিতরে তো দেখাই দিচ্ছে, কিন্তু গন্তব্যে পৌঁছে না দিলে এরকম হারাই যাওয়া সম্ভব। কতক্ষণ এইরকম পথ নবী রসুলরাও দেখাইছে, আমরাও দেখাই। তো ইসালিলাল মাতলুব, উদ্দেশ্য আমার জান্নাতে যাওয়া, উদ্দেশ্য আমার জান্নাতে যাওয়া, ওই জান্নাতে যাওয়া পর্যন্ত যেই রাস্তা, এর নাম হলো ইসালিলাল মাতলুব। এইটা দেখানোর মালিক একমাত্র কে? তাই নবীকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে আপনি হিদায়ত দিতে পারেন না। নবী আলাইহিস সালামের মোহাব্বতের চাচা খাজা আবু তালেব, আবু তালেব যদি মুসলমান হতো তাহলে আবু বকর রোল নাম্বার হতো 2। আবু তালেব যদি মুসলমান হইতো তাহলে আবু বকরের রোল নাম্বার হতো 2, আবু তালেব হইতো 1 নাম্বার। আল্লাহ, আবু বকর জান্নাতি তো জান্নাতি, আবু তালেব জাহান্নামী। তো আবু তালেবের জাহান্নামী হওয়ার পরে তাকে সাজা দেবে কতটুক খেয়াল করি। শুধুমাত্র পায়ে 2টা জুতা পরায় দেবে, আগুনের জুতা, শরীরের আর কোথাও আগুন স্পর্শ করবে না, কোথাও আগুন স্পর্শ। হুজুর এই কথা বললে সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর, তাই এই পায়ে ওই জায়গা জুতো দেবে আর সারা গায়ে আগুন দেবে না, উনি তো কাফের, তা সারা গায়ে পোড়ালি অসুবিধা কি? না, সারা গায়ে আগুন দিলেও লাগবে না। কেন লাগবে না? আমার চাচা জান আমারে মাথায় করছে, যেই মাথায় আমি নবীর গায়ের ছোঁয়া লেগেছে ওই মাথায় আগুন স্পর্শ করে না। চাচা আমারে বুকের সাথে জড়িয়ে রেখেছে, ওই বুকে আগুন স্পর্শ করবে না। চাচা আমাকে পিঠে করে নিয়ে তো উড়াইছে,
সেই পিঠে আগুন লাগবে না। চাচা আমারে হাত দিয়ে জড়িয়ে ধরছে, হাতে আগুন লাগবে না। যখন আমারে গায়ের সাথে মিশে ধরছে, কখনো রানের সাথে, কখনো সামনে, কখনো পিছনে, সারাটা গা আমার সাথে স্পর্শ হয়েছে বিদায় এই নূরানি স্পর্শের বদৌলতে আমার চাচার গায়ে আগুন লাগবে না। তবে জীবনেও কোনোদিন আমার চাচা রাগ করেও হোক আর অসতর্কতা বসেই হোক বা ইয়ার কিচ্ছলে হোক, পা দুটো আমার গায়ে কোনোদিন লাগায় নাই। ও পা দুটো যদি আমার গায়ে স্পর্শ করে বসতেন কোনোদিন ভুল করমে, তাহলে জাহান্নামে থাকা সত্ত্বেও আমার চাচা জানের পায়েও আগুন লাগতো না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছে। হে আমার দেশের মুসলমান ভাইরা, একটু কান লাগাইয়া শোনো। বিশ্বাস না হয় ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। দুনিয়ায় থাকতে বসছো না রে দুন্দু দুদু, মরার পরে তুমি ভালো করে বুঝবা মর্দ মারা সর্বা সরদার খাবেদা, মর্দ মারা সর্বা সরদার খাবেদা, গাছতে বেদারা কেউ রক্ত আজ যাহা। দুনিয়ায় যতক্ষণ আসো ঘুমিয়ে আসো, চক্ষু বন্ধ করে কবরে গেলে তোমার ঘুম ভাঙবে। ঘুমন্ত মানুষ যেমন কিছুই দেখে না, তুমিও দুনিয়ায় থাইকা কিছুই দেখছো না। সজাগ হইলে যেমন সব দেখা যায়, কবরে যাওয়ার পরে তুমি সজাগ হইবা, সেদিন তুমি সব দেখবা। মুনকার নাকির দেখবা, কেরামান কাতিবিন দেখবা, জান্নাতও দেখবা, জাহান্নামও দেখবা, বিশ্ব নবীর ছবিও তুমি কবরে যাওয়ার পরে দেখবা। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। আহা, বেলা উঠার পরে বোঝা যাবে কে কিসের উপরে বসা। কতক্ষণ? দুই দোস্ত ঘরে শোয়া, গোয়েল ঘরে একটা ঘোড়া আর একটা গাদা বান্ধা। গোয়েল ঘরে একটা ঘোড়া আর একটা গাদা। তো ঘোড়ার মর্যাদা সব দিন বেশি, গাদাও যানবাহন, ওর মর্যাদা কম। দেখতে দুটোর একই রকম। ঘোড়ারও যে ফিগার কোয়ালিটি, চেহারা সবকিছু, ঘোড়া গাদারও ওই রকম। তা ঘোড়া একটু বলিষ্ঠ, একটু লম্বা হয়, আর গাদা একটু বাটি হয়। তো এই দুইটাই আরোহণ করে মানুষ। যেমন আমাদের দেশে 6 লাখ টাকা দামের মোটর সাইকেল আছে, আবার 40,000 টাকা দামের হিরো মোটর সাইকেলও আছে। আরো যদি তার বয়স গোটা 60 বছর আগের তেও হয়, তাহলে ওর তো আর কিছু নেই, ওর পর কোনো ভালো মানুষ উঠে বসতে চায় না। তো তবুও প্রয়োজনে এ ভাঙ্গা ভঙ্গ হইলে মোটর সাইকেল বের 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 করে চলবিও, তাতে যাওয়া যায়। তো গাদাও ওই ক্লাসের, গাদা ওই বের বেরোরে। গাদার পিঠি যত বোঝা বেশি দিয়ে তত ও খুশি হয়, পেটটা মাটির সাথে মিশে যাবে, কুটি কুটি দৌড় দেবে, পিছন দিয়ে বের বেরোরে বাইচার দিতালে দেয়, একেবারে হিরো সাইকেলের মতো বের বেরোতে। তো এই ঘোড়া আর গাদা দুইজনে দুটের পর যাবে, গোল করে বান্ধা শুয়ে রয়েছে। রাত 2-3টের দিক বেরোইয়া রওনা দেবে। অন্ধকার রাত, দুইজন উঠিয়া টাইম মতো উঠে গোয়াল করে গেছে। গোয়ালিতে লাইট ফাইট নেই, যাইয়া মুখস্থ গোড়া গাদা প্রায় দুটো সেম সেম, অন্ধকারে দুইজনে দুটের পর বইছে। তো বইসে আগে একটু ছোট মোটো ঝগড়া লাগাইছে। একজন কয়, দোস্ত আজকে তুই ঠকে গেছিস, আজ আমি ঘোড়ার পিটি। ও আরে তুই ঘোড়া চিনিস? আমি ঘোড়ার পিটি, তুই গাদার পিটি। এই নিয়ে ঝগড়া বাঁধে গেছে, আর সে ঘোড়া গাদা ছাড়েই না। ফাঁসের তো এক মুরব্বী শুনে, বাবা কোন জায়গা যাবা সেই জায়গা যাও, আর 1 ঘন্টা পরে বেলা উঠবে না, শেষে দেখবানি কি ডাকে চিনবার কথা। 1 ঘন্টা পর বেলা উঠবে, তখন বুঝবা যে কে কিসের পর বেশা। অন্ধকারে ঝগড়া করে লাভ নাই, যে জায়গা যাবা যাও। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। চক্ষু বন্ধ করে কবরে যাবা, অন্ধকার কেটে যাবে। এই হিন্দু ভাইরা, তখন বুঝবা তুমি দুনিয়ায় ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। খ্রিস্টান তখন বুঝবি, ইহুদিরা তখন বুঝবি, নাসারারা তখন বুঝবি, বুদ্ধরা তখন বুঝবি, মুসলমানও তখন বুঝবো। মুসলমানদের ভিতরেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যারা আছেন, সবার অন্ধকার কেটে যাবে কবরে গেলে। সেই দিন বোঝা যাবে দুনিয়ায় আপনি কি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সামনে জগতে আর কোন চরিত্র আছে? আমার নবীর সম্মানের চাইতে সম্মানী আর কেউ? বিশ্বাস করো না করো, ময়দানে মাহশর যে প্রমাণ হবে। তুরাবুস সাওয়াবে কিন্দার রিহান।
घोड़ दौड़ के वक्त पहचाना जाएगा किसका घोड़ किसका घोड़ा तेज है। देख ঘোড়া বলেন দাবড়ের ঘোড়া কেন হয়েছে যেগুলো দিয়ে প্রতিযোগিতা করে। নিজের মাঠে ঘাস খাওয়ান, বিকেল বেলা ছেলে একটা উঠইতে দৌড়ান, ধুম চাদর একে দড়ি 1 কিলোমিটার পতাকা টানায় দিচ্ছেন, বিশ্ব সেরা ঘোড়া আমার। এই বলে আপনি গর্ব করে যাচ্ছেন। আপনার ঘোড়াটা কত তেজি প্রমাণ তো হবে যদি মাঠে যাই আরো 10টা ঘোড়ারে পিছে ফেলাই দিয়ে আগে যাইতে পারে, ঠিক না? তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম শ্রেষ্ঠ, তোমার ধর্ম সনাতন, তোমার ধর্ম একেবারে আসমানি কিতাব দিয়ে। আরে প্রমাণ হবে ময়দানে মাহশরে দৌড় হবে, হাসরের মাঠে দৌড় হবে, সেই দিন কোন ঘোড়া আগে যায় সেদিন হবে প্রমাণ। কথা বলেন ঠিক না? 100% বিশ্বাস করেন একমাত্র ঘোড়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোড়া, এইটাই সবচেয়ে আগে চলে যায়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, এই আমার দিক তাকান। আজকে হলো আমি মনে মনেই নিয়ত করছি যদি আল্লাহ দেয় সেইভাবে হবে। ফতোয়ার কিতাবে আলাদা আলাদা বাব শিরোনাম দিয়ে দিয়ে মসলা, কিতাবুত তাহারা, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুল জানায়েজ, পবিত্রতার বিবরণ। এই কিতাবের ভিতরে পবিত্রতা লেখা হবে, এরপরে নামাজের বর্ণনা, এরপরে রোজার বর্ণনা, এরপরে জাকাতের বর্ণনা। এইভাবে লিখতে 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 সব ফতোয়া এই শিরোনাম দিয়ে দিয়ে লেখার পরে শেষে 50, 60, 100, 200 পৃষ্ঠা রাখে। ওর নাম রাখে আল হাজ বাবুল হাজরে ওয়াল ইবাহা। কোন এক এক কিতাবের এক এক নিয়ম। তা আহসানুল ফতোয়ার ভিতরে লেখে বাবুল হাজরে আল ইবাহা। এর ভিতরে কোনো নির্দিষ্ট কোনো শিরোনাম দিয়ে লেখা না, যে এলোমেলো মাসলা যেটা আসে সেইটা লেখছে, যেটা মাথায় আসছে সেইটাই লেখছে। তাতে দেখা গেল যে এইমাত্র অজুর মশলা, সাথেই নামাজের ডানা লেখে হজের একটা লিখে বেলাইছে, হজের এক প্রশ্ন লিখতে লিখতে একটু পরে যাই আবার বিয়ে শাদির কথা একটা লিখে বেলাইছে। এলো পাতাড়ি মশলা। তো এলো বাতাড়ি কথা যেরকম আসবে প্রয়োজন সাপেক্ষে সময় উচিত সেভাবে বলবো, তাহলে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে বসা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীদের সাথে খেয়াল করে না। এই যুবকরা তোমরা খেয়াল করো, বুড়োরা তো বুড়ো হয়ে গেছে, তোমরা যারা বিয়ে করবা অথবা নগদ বিয়ে করছো তোমরা একটু খেয়াল রাখো না, বোর সাথে কেমন আচরণ করতে। বিয়ে করে আইনি তুমি একেবারে জমিদার সাচ্ছ, আমার জাঙ্গে ধুয়ে দাও, এগারো দেওয়া করে দে, তা করে দাও, আমার গালে উঠে ভাত খায় দাও। আল্লাহ দিল এটা তুই কি প্যারালাইসিস হয়েছে নাকি? গালে উঠে ভাত খায় দিতে হবে, জুতো জোড়া নিজেই সাফ করে নিতে পারো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে সাংসারিক সব কাজ করতেন। একদা হযরত আয়েশা হুজুরকে বলতেছেন, হুজুর সব কাজে শরীক হন, তো এই আমি তো রুটি বানাই, এ তো আপনি পারেন কিনা? নবী অলি বলে সবটা পারতি, তা আপনি তো রুটি কি বানাতে পারেন? নবী যখন নবী এই ফাঁকে এসে গেল, কই যায় আগেই কইছে যে যেটা মনে হচ্ছে সেটি কব, টু ওঠা এলোমেলো। এই নবী যখন নবী আছে তবে মিল আছে। নবী আলাইহিস সালাম যখন নবুয়তি ঘোষণা দিয়েছেন তখন হুজুরের জীবদ্দশায় ভারতের থেকে, সে সময় তো ভারতে হিন্দু, এ সবই তো হিন্দুদের আড্ডা, ভারতের থেকে বহুত বড় একজন হিন্দু পণ্ডিত, উনি উনার ধর্মীয় পুস্তকে আখেরি নবীর যে আলামত গীতা বাইবেলের বিষয়ের মধ্যে আছে, এগুলো পড়িয়ে যে আলামতগুলো পড়ছে উনি খবর পাওয়ার পরে এই আলামতে মিলানোর জন্য এই ভদ্রলোক এই ভাসি বাজায় কি দাঁড়ি বুঝতে হবে, জায়গা বুঝে মোটরসাইকেল যাইস তো এই ওয়াজ করবো বলে নিয়ত করছে, তার আগেই ঝামেলা বাধা দিচ্ছে। এই লোক নবীকে আলামতের সাথে মিল করার জন্য বহুত বড় পণ্ডিত ঠাকুর, উনি ইন্ডিয়াতে মদিনায় গেছে, যাইয়া বলতেছে মুহাম্মদ আপনি যদি নবী হন তাহলে আমার কাছে পরীক্ষা দিতে হবে, পাশ করতে পারলে আপনাকে নবী বলে স্বীকার করব। বলেন কি পরীক্ষা দিতে হবে? তো কইয়া মৌখিক কোনো পরীক্ষা না, প্র্যাকটিক্যাল পরীক্ষা। কি প্র্যাকটিক্যাল পরীক্ষা? সামনে এই লোক ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া তো সর্বকালে অনেক কিছুর সমাহার, এখনো জিরে ধুনিয়ে মই মশলা, গরম মশলা, এলাচ মেলাচ, দারচিনি লবঙ্গ, আদা আদা লবণ সাদা যা লাগবে সব ওর মধ্যে আল্লাহ দিয়েছে। ইন্ডিয়ার মাটির মধ্যে বিশাল বরকত। এরও কারণ আছে, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নামছিলেন এসে ইন্ডিয়া, এই ওনার আগমনের কারণে ইন্ডিয়ার মাটির ভিতরে ভারতবর্ষের মাটির মধ্যে বরকত। বাংলাদেশও তো সেই সাথে, আমরা একেবারে ফেল তা না, আমাকে দেশে কি পিএস কুষ্টা কম হয়নি কি আল্লাহর মধ্যে। তো ওই ভদ্রলোক বস্তা ভরে উটের পিঠে জাহাজে করিয়া বিভিন্নভাবে এই ভারতের অনেক কিছু নেছে, নিয়ে
এলোমেলো ভাবে, এই ভালো মজার কথা, এলোমেলো ভাবে সব থুইছে। এই জায়গায় তুইছে গরম মশলা, ওই জায়গায় তুইছে হলুদ, মাঝে তুইছে পান, এনে তুইছে সুবরি, ওই জায়গায় তুইছে পিঁয়াজ, এর ভাগে সাইডে আলা চাইল, এই পাশে আটা, ওই পাশে সুজি, মাঝখানে সাইডে সেদ্ধ দান, এ পাশে সাইডে আলা দান, এ পাশে গম, ও পাশে জব, এ পাশে খেজুরি গুড়, ও পাশে চিনি, এ পাশে আবার আর একটা, এইরকম এলো মেলো করে সড়াই বড়াই থুয়ে কয় যে এই কুন্ডার সাথে কুন্ডা দিলি, কুন্ডার সাথে কুন্ডা দিয়ে মিক্সার করলে খাদ্য তৈরি হয়। আপনি যদি বলতে পারেন তাহলে আপনি নবী। তো হুজুর বললেন কুন্ডাতে শুরু করবো, আগে পানেরতে শুরু করেন। পান থুইছে এই জায়গা, সুবরি থুইছে সেই ৫-৭-১০ প্রকারের ওই ধারে, চুন থুইছে এই দিক খানিক দূরি, জর্দা থুইছে আরো ওই পাশে যাইয়া, খড় থুইছে পিছনের দিক, এই সড়াই বড়াই থুইছে। থোয়ার পরে এই ঠাকুর তো এগুলো খেয়ে দিয়ে জানে, হুজুর তার জীবনে খাই নেই। হুজুর এর মধ্যে খুঁটে খুঁটে খায়, এই পান তো এই যে এই সুবরি কটা ওই জায়গাতে নিয়ে আসো, চুন ওখান থেকে নিয়ে আসো, জর্দা ওখান থেকে নিয়ে আসো, খয়ের এই জায়গার থেকে নাও, এই কয় পদ্মে মিশাই খালি স্বাদ লাগে। ঠাকুর কয় যে আর লাগবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কসম আপনি নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী হওয়ার জন্য জগতের সকল জ্ঞান থাকতে হবে, রসুল হওয়ার জন্য সব জ্ঞান থাকতে হবে। আমার নবী রুটিও বানাইতে পারতেন, আমার নবী নিজে হাতে খেতা কাপড় সেলাই করতেন, নিজে হাতে সেলাই করতেন, নিজে হাতে কাপড় চোপড় ধৌত করতেন, নিজের মাথার ভিতরের উকুন নিজে মারতেন, কখনো কখনো উকুন লাগতো, এটা হুজুর মারতেন। তো হযরত আয়েশা বলতেছেন হুজুর কত কিছুই তো আপনারা করতে দেখছি, কোনোদিন তো দুটো রুটি বেলিয়ে দিলেন না। তো হুজুর কয় না আয়েশা, আমার এদের রুটি বেলাইও না, তালিও রুটি তুমি খাতে পারবা না। কয় কে হুজুর? কয় কে দিয়ে দরকার নেই বানা। কয় না তাহলে আজকে দেখি একটা রুটি বানাই দেন। হুজুর হাতে করে এভাবে বড়ই দুলোই একটা রুটি বড় করে দিয়েছে আয়েশারে, দেওয়ার পর তুমি শেখো। হুজুর বানাই দিয়েছে আর আয়েশা শেখতে গেছে। তো ওই রুটি আয়েশা যখন তাই দিয়েছে, ঘন্টা ধরে জাল দিয়ে যাচ্ছে, সে রুটির কাঁচা ভাবি সে পরিবর্তন হয় না, হুইরা উল্টো ওই পাশে দেয় যে এবার সেরমই রয়েছে। হুজুর কয় আয়েশা বছরের পর বছর ধরে যদি জাল দাও এই রুটিতে আগুনের হিট লাগবে না, কারণ ওই রুটির গায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া লাগছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো রুটিতে যদি ছোঁয়া লাগে, খাজা আবু তালেবের গায়ে ছোঁয়া লাগছে, সেই আবু তালেবের গায়ে কি আগুন লাগে? রুটিতে যদি না লাগে তাহলে আবু তালেবের গায়েও লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি দাবি করছে, আবু তালেব নবীকে নবী বলে মেনে নেন নাই, স্বীকার করে নাই। এদিক মানছে কিন্তু স্বীকার করে নাই, দুটি কথা কিন্তু বুঝতে হবে। বিশ্বাস করছে, স্বীকার করে নাই, স্বীকৃতি দেয় নাই। জি উদাহরণের জায়গায় রাখবেন, উদাহরণটা কিন্তু বাস্তবে নিলে আমার সাথে গন্ডগোল লেগে যেতে পারে। সে কবেন যে হুজুর আর এক কথাও কবেন না, বাদ দেন রাজনীতি। রাজনীতি না, গত নির্বাচনের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচনে নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী তো হয়েছে, বিরোধী দল যারা ছিল তারা কেউ কেউ নির্বাচনে পছন্দ করছে, মানিয়ে নেছে। মাইনে যে নেই এই মাইনে না নিলি মাইনে নেই অন্তরে বিশ্বাস করে নাই, কিন্তু জাগা মতো তো আবার কাজে লাগানো লাগছে। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে যদি প্রধানমন্ত্রী সই লাগে, সে সময় কি খালেদা জিয়ার কাছে সই আনলি কাজ হয়েছে? সেই হাসিনের কাছেই তো আশা লাগছে। স্বীকৃতি দিয়ে আর মানিয়ে নেওয়ার ভিতরে এরকম পার্থক্য। নবী আলাইহিস সালাম আবু তালেবকে ডাইকে কয় চাচা ইয়ার এই জায়গা কেউ নেই, আমি আর আপনি ছাড়া, আর আল্লাহ তো আছেই, আমরা এই তিনজন ছাড়া কেউ নেই। আমার কাছে কানে কানে কন, কের কাছে কওয়া লাগবে না। কি কব? কন আমি কি আল্লাহ কি আছে? কয় যে ও আল্লাহরে তো তোমার আগের থেকে আমি বিশ্বাস করি। তাহলে আর কোনো সমস্যা আছে? এক, আমারে আল্লাহ নবী বানায় পাঠাইছে, বিশ্বাস হয়? 100 ভাগ, কোনো সন্দেহ নেই। এই যে আমার কাছে কোরআন শরীফের আয়াত নাজিল হয়, এটা কি বিশ্বাস করে? হ্যাঁ, তুমি যা বলো সব বিশ্বাস করি। আমার কাছে জিব্রাইল ফেরেশতা আছে, বলে আছে তো, এ জায়গার না আসার কি আছে? চাচা যান, দুনিয়ায় যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে তকদির ফয়সালা উপরের থেকে এসে, বলে হ্যাঁ এখানে মানুষের কোনো হাত নাই, আল্লাহই সব করে। এই কথাগুলো ঈমান না? চাচা যান, আজকে শনিবার, হঠাৎ একদিন শুক্রবার আসবে, তারপরে আর দুনিয়ায় কোনো দিন শনিবার হবে না, তার নাম হলো ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। এরপরে আর দুনিয়ায় শনিবার হবে না, দুনিয়া শেষ। বিশ্বাস হয়? বলে হ্যাঁ 100 এ আর কতদিন থাকলে তো গেল ভুলিয়ে। তাহলে সব মিলিয়ে যাচ্ছে না? মরা পর্যন্ত শেষ না, আবার উঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। বাবা
এই কথা অন্তর থেকে বিশ্বাস করি, সবই সত্য। তাহলে চাচাজান এই যা যা বিশ্বাস করেন এগুলো অন্তরে আছে। এবার একটু স্বীকৃতি দেন, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথাটা একটু মুখে কর, বাবা সমস্যা তো এই জায়গা। বিশ্বাস করি, স্বীকৃতি দিতে পারবো না। তোমারে প্রধানমন্ত্রী বিশ্বাস করি, কিন্তু ভোট দিতে পারবো না। তোমারে কাজে লাগাবো, ভোট দিতে পারবো না। এ বাচ্চা কেসর মেসর ওরে কারো ধর দি, এ ধর বাইও, এই যে গেছে লাঠি নিয়ে মারবেন জোড়া মার, সর তাড়াতাড়ি এদিক। এই চাচাকে হিদায়ত দেওয়ার জন্য নবী পাক এত চেষ্টা করছে বলার না। শেষকালে মরণকালে যাইয়া যখন সেলেসা শুরু হবে হবে বাপ, এই সমাজে কানে কানে কয় চাচা, সবাইরে বের করে দিয়েছে, আমার কানের টুকান ও হাজ্জুমা আল্লাহ, আমি আপনাকে নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করব। আমার চাচা কলেমা পড়ছে, তুমি আল্লাহ কি বলে আমার চাচারে দোজকে দিবা, আবার এই চাচারে দোজকে দিতে পারবে না, আমি আল্লাহর সাথে ঝগড়া বাঁধাবো, তুমি একটু কানে কানে কও। কয় যে ভাতিজা, একটু আগে আবু জাহেল আসছিল, সে আমারে বলে গেল মরণকালে কাপুরুষের মতো মরা ঠিক না, জীবন ভরে যা করছো বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি জীবন ভরে এই কলঙ্ক গলায় নিয়ে যাবা, তোমার মতো নেতা এটা উচিত হবে না। বাবা যা সিদ্ধান্ত নিছি নবী পাক খতখতায় কান্দে দিছে, আল্লাহ কেমন হলো, চাচা আমারে ঘাড়ে কোলে কাহে করছে। এই চাচা আমার নবুয়তিকে পাহারা দেওয়ার জন্য এই মক্কার কাফের কুরাইশদের নির্যাতনে বাড়ি টিকতে পারে নাই, আমাকে নিয়ে ওই পাহাড়ের গুহার ভিতরে, ওই চারপাশে পাহাড় মাঝখানে নিচু জায়গা, নবীকে সেই জায়গা বন্দি করে রাখছে, সেই জায়গা হুজুরকে বন্দি করে রাখছে। যেমন এই যে ইসরায়েলিরা গাজার 23 লক্ষ মুসলমানকে চতুর্দিক দিয়ে দেওয়াল কইরা তার ভিতরে উন্মুক্ত কারাগার হিসেবে আটকায় রাখছে আজকে 70টা বছর, তারা সেখানে থাকতে পারছে না, এই নির্যাতন সহ্য করতেছে তারা সেখানে থেকে। খাজা আবু তালেব নবীকে নিয়ে কাফেরদের নির্যাতনে নবীকে বললে পারতো, বাবা তোমার চিন্তা তুমি করো, আমি আর তোমার নিয়ে আর বাইরে উঠতেছি না। হুজুরকে খেদাই দিলে তাড়াই দিলে দিতে পারতেন, তা না দিয়ে সাথে করে নিয়ে সেই পাহাড়ের ভিতরে লুকাই রয়েছে 2 বছর অথবা 3 বছর, যার কারণে সেই জায়গাটার নাম রাখছে শিয়াবে আবি তালেব। শিয়াবে আবি তালেব এই জায়গার নামকরণ হয়ে গেছে সেইভাবে। এত মোহাব্বত করেছে, যে সময় আবু বকর এই খেদমত করতে পারে নাই, আবু তালেব সেটা করেছে। কাজেই বলছি, যদি আবু তালেব মুসলমান হইতো তাহলে আবু তালেবের নাম্বার হইতো 1, আবু বকরের রোল নাম্বার হইতো 2। ও দোস্ত, এই আবু তালেবও হিদায়ত পাই নাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওই সময় নবী পাক বলে, আল্লাহ পাক বলেন, দোস্ত তুমি যাকে হিদায়ত দিতে চাও সে হিদায়ত পাবে না, আমি যাকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকে হিদায়ত দেয়। ও দোস্ত, এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ আছে, সকলকে জায়গা আসা, হাজারো মাইকিং পোস্টারিং হ্যান্ডেলিং ম্যান্ডেলিং যাই হোক না কেন, কোনোভাবে আনা সম্ভব না। আল্লাহ তাআলা যাকে এই ময়দানের জন্য মঞ্জুর করছে তাকে আল্লাহ তাআলা ডেকে গুছাই নিয়ে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি হতে পারি যে আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন, কথা বল না কেন? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক। আমার মা বোনরা পর্দার আড়ালে কান লাগায় শুনবেন, মহিলারাও আজ শুনতে আসে, দূর দূর থেকে এসে বসে, আসার সময় ছোট একটা বন্দুক সাথে নিয়ে আসে, এই আইসে ক্যাসর ম্যাসর ক্যারুত কুরুত করতে তালে দেয়, এটা এগিয়ে দেয়, উড়া মুতে দেয়, উড়া কান্দি দেয়, উড়া পাইজি দেয়, ই আওয়াজ আবা করতে করতে শেষ পেশ মুনাজাত হয়ে গেছে। মহিলাটার এই মুনাজাত তো করলো না, মুনাজাত করছে যে সময়, সেই সময় তোমার ওইটা দিয়ে এগিয়ে দিল, তাই সোসাতে গেছিলে, কিন্তু মোনাজাত বাকে বাবা কি রে, এই নানান কুয়ারা তেতে বিটিরা একটু শুনতে পারে না, একটু মাথা কাড়া হয়ে মানে মাথা ঠান্ডা হয়ে কান কাড়া হয়ে একটু শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 30 পারা কোরআন শরীফের একটা হরফকে অস্বীকার করলো সে কাফের, একথা বিশ্বাস হয়? কোরআন শরীফের কোনো একটা নোক্তাও আমার অস্বীকার করার সুযোগ, কোনো একটা আয়াত এ জামানায় চলে না বলে ওইটার একটু পাল্টাইয়ে ভালো একজন বুদ্ধিমানদের একটা আয়াত লিখতে হবে নাকি, যে এটা জামানায় চলে না, এটা তো 1500 বছর আগে চলতো, সেই সময় মূর্খদের যুগ ছিল, এখন শিক্ষা পণ্ডিতদের যুগ, এখন মানুষ আকাশে যায়, চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, কম্পিউটার বানায়, মাইক লাইট ইত্যাদি বানায়। এই সময় কি মূর্খদের আমলের এই কিতাব চলে নাকি? এই কথা বলার সাথে সাথে সে কাফের। এই আয়াতটা চলে না, এ কথা বলার সাথে সাথেও তোমার বুদ্ধিও জায়গা যায় না। আমার আল্লাহ যা বানাই রাখছে সবকিছুর ভিতরে কোনো সমস্যা নেই, ঠিক না? সৃষ্টির ভিতরে তুই মাথায় দিয়ে হারায় যাবি, আর তো কোরআন শরীফ তো কোথায় থাকে?
কোরআন শরীফ খালি একা একা পড়া আর ওই বাংলা তর্জমা দেখে পড়ার নাম কোরআন শরীফ না শাশু, ওর কিছু বোঝো না। আমাদের ঘরে বুখারী শরীফ আছে, আমাদের ঘরে মুসলিম শরীফ আছে, ইবনে কাসির আছে, রুহুল মানি আছে, বাঙ্গানুবাদ আছে, এরপরে তাফহিমুল কোরআন আছে, কোরআন শরীফের তর্জমা আছে। আমি কতবার খতম দিছি, ইনশাআল্লাহ তুমি গোলা ডিমও বোঝো না একা একা, ও বোঝা যায় না। কোরআন শরীফ এই খেয়াল করেন, কোরআন শরীফকে একা একা কিচ্ছু বোঝা যায় না। জীবন ভরে পড়ছেন আর খতম দিয়েছেন, আলেম উলামা ছাড়া বাকিদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলেন তো আয়াতের তরজমা কি বলবেন? আপনি কি বলবেন? কোরআন শরীফের আয়াত ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আছে না নাই? উসুলুস শাসি নুরুল আনোয়ারে এটা আমরা খুব করে পড়াই বেশ কয়েকদিন পর্যন্ত। খুব বুঝবেন শিক্ষিত জনতা আপনারা, শ্রোতার কোয়ালিটি ভালো, কুসু কাঁচা কম আছে। অনেক জায়গায় চাইল দিয়ে খুদ্দে মিশন উঠায়, পোলা ভানে জালে মোটে ওয়াজি করা যায় না। আজকে একেবারে সাইজ সব কল করিয়ে চাইল, একটাও কোনা বাঙ্গা না। সবাইকে আপনি যে কোরআন শরীফ একা একা পড়ে বুঝবেন না, আপনার আমি ঠেকায় যাচ্ছি, বুঝতে গেলে আপনি বিপদগামী হবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন আপনি। এই পথভ্রষ্ট হয়েছে বহুত ডক্টর, বহুত ডাক্তার, তাই গলায় দিয়ে আজও আজ করে যাচ্ছে। কত জায়গা ভুল করছে, ভুল আপনারা তো মনে করি বাবা খ্রিস্টানরা ঠকিয়ে গেল, হিন্দুরা ঠকিয়ে গেল, বুদ্ধরা ঠকিয়ে গেল। কত বড় পণ্ডিত জন্য আল্লাহ তাআলা আসমানেতে নাজিল করছে নতুন করে, 100-র উপরে ভুল করছে, মারাত্মক ভুল। একা একা ভরিয়ে বুঝতে যাইয়ে ইয়া বোঝা যায় না। নবী আলাইহিস সালামকে জিবরিল বুঝাই দিয়েছে, যেটুক বাকি ছিল আল্লাহ আরশে আজিমের সামনে বসায় বুঝাই দিয়েছে। সাহাবায়ে কেরাম নবী পাকের কাছ থেকে বুঝছে, তাবেঈনরা নবীদের সাহাবাদের থেকে বুঝছে, তাবেঈনরা তাবেঈনদের থেকে বুঝছে, আবু হানিফা শাফি আহমদ মালিক এনারা তাদের আগের থেকে বুঝছে। সামনের পর বসে বুঝতে হবে। আপনি বুঝে দেন আমাকে কোরআন শরীফের আয়াত ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30, এই মাঝের দিকে যাবো, এই কথাটা বলেই চলে যাবো, ভাই নাই। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কোরআন শরীফের আয়াত খেয়াল করতেছেন না? এই কই খেয়াল করতেছে? এদিক খুব ক্রিটিক্যাল বিধায় আমি বারবার টাইনি টেনে কথা বলতেছি। ও হামলুহু গর্ভ ধারণ করা, বাংলা বোঝা গেছে? হামলুহু মানে গর্ভ ধারণ করা, ও ফিসালুহু এবং ওই বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। দুইটা কথা পরপর। ও হামলুহু ওই বাচ্চাকে গর্ভ ধারণ করা, ও ফিসালুহু এবং ওই বাচ্চাকে মায়ের থেকে দুধ খাওয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, আর দুধ পাবে না। দুটো কথা বলি, আল্লাহ তাআলা একসাথে টাইম বলছেন সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? আমার থেকে বা কোনো উলামায়ে কেরামের কাছ থেকে যদি ক্লাসে এভাবে পড়িয়ে শুনিয়ে 10 গজের মাঠে না শুনিয়ে থাকেন, তাহলে আপনি সিদ্ধান্ত দিতে নিজ থেকে বুঝে দিতে গেলে 2-3 রকম হয়ে যাবে। আপনি বলেন দুইটা কথা একসাথে বলছে, বাচ্চাকে গর্ভধারণ করা আর বাচ্চার ডেলিভারির পরে মায়ের থেকে দুধের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে আর দুধ খাবে না। এই দুইটা কথা বলে আল্লাহ তাআলা একসাথে টাইম বলছেন 30 মাস। 30 মাসে কয় বছর? 2.5 বছর। কয় বছর? 2.5 বছর, 30 মাস। এবার আপনি বলেন এই দুইটা মিলে 30 মাস না এর প্রত্যেক একটার জন্য 30 মাস? দুইটা মিলে বলেন, যার যা মনে করে। একটু আমি কষ্ট হবে নাকি? আমি একটু এই ভোট নেই আর কি, অন্ধকারের ভোট না, সরাসরি লাইটের ভোট। দুটো মিলে 30 মাস, এর পক্ষে কারা একটু হাত দেখাবেন, বিয়াদবি মাফ করবেন। দুটো মিলে 30 মাস, কেউ একটু গুটাইছে, কটটুক কবে তো বুঝতে টান টান। দুটো মিলে 30 মাসের পক্ষে কারা হয়েছে? আর বাকিরা তো না। তারপরেও দেখি প্রত্যেক এক একটার জন্য 30 মাস, তার মানে পেটেও থাকবে 30 মাস, 2.5 বছর, দুধও খাবে 2.5 বছর। এর পক্ষে কারা? তাও 4-5 জন পাইছি, আর বহু লোকে হাত উঠোইনি, তারা বড় চালাক, জিডা যেতে সেই দলে আমি। এই ফাঁকে আমারে বাসা, এই শোনো, এবার বোঝেন। পরিষ্কার তর্জমা বলে দিলাম কোরআন শরীফের আয়াত। আল্লাহর কসম যদি তর্জমার ভিতরে আমি ভুল বলি, উলামায়ে কেরামের অনুমতি আমার জুতো দিয়ে বড়ই নামাই দেবে। আর এত বড় জুরআত আর বাহাদুরি নাই যে কোরআন শরীফের আয়াতের মধ্যে আমি ভুল বলবো। তা আমি কি বলছি? পরিষ্কার বাংলা, বাচ্চাকে গর্ভধারণ করা এবং ডেলিভারি হওয়ার পরে দুধ থেকে বিচ্ছিন্ন করা, এই দুইটা কাজের টাইম আল্লাহ বলে দিয়েছেন একবারে 30 মাস।
এ বাংলার মধ্যে কি আর বেশ কম আছে? তাই বুঝতে যাই আপনারা 2 দল 3 দল হয়ে গেছেন। তাই এতদিন যে অভিযোগ করছেন হুজুর রাখেন এত দল, ইমাম কেন 4টে, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিস, তাই 4 ইমামের দরকার কি? এবার বুঝছেন 4 ইমামের দরকার কি? আর জীবনে অভিযোগ করবেন না। এইভাবে ইমাম ভাগ হয়ে গেছে। এখন আসেন ব্যাখ্যা নেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যারা বলছেন দুটো মিলে 30 মাস, তাহলে দুটো মিলে 30 মাস হলি ইনসাফি বন্টন হোক, সমান সমান ভাগ হোক। এ জায়গা তো আর ভাগ করা নাই, কাজে ভাগ আমি করে নেই। পেটে থাকবে 15 মাস, দুধ খাবে 15 মাস। ওরে বাবা, পেটে 15 মাস, 10 মাসের পরে একদিন বেশি হলি তাই কাজে বাঙ্গিছে, বেশি বড় হয়ে গেছে, সিংকেটি বেরোতে হবে। এই সিজারে নিয়ে যায়, পাগলামি করে। আর 15 মাস হলি তো গেজায় যাবে না, কাঁঠালের বিচির মতো শিয়ের বার হয়ে যাবে না, দাঁড়িব সহ পয়দা হবে না। তালি কি আর যায়, তালি কোনভাবে ভাগ করবেন? আর আপনি ভাগ করতে পারবেন না। তবে আর আপনার ভাগ করার বুদ্ধি নাই, আর এলেম না। আপনি তো ওই জায়গায় তর্জমা দেখছেন, ওই জায়গাতে এর বেশি লেখে নাই। আপনি কি দিয়ে ভাগ করবেন? কি পয়সারা দেবেন আপনি? ইমামে আবু হানিফা বলেন 2টা মিলে 30 মাস। তবে ভাগ করা কিভাবে? 2টা মিলে 30 মাসের কারণ হলো আল্লাহ পাক সর্বনিম্ন টাইম বলছেন যে 2 মিলে 30 মাস। এবার ভাগ করব কিভাবে? আধা আধি না 3 ভাগে ভাগা করব? কিভাবে করব? কয় যে ভাগের কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাহ। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায় স্তন থেকে পূর্ণ দুধ, তাহলে হাওলাইনে কামেলাইনে পূর্ণ 2 বছর। কয় বছর? পূর্ণ 2 বছর। তাহলে দুধ খাওয়ার টাইমটা আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলে দিচ্ছে, ওই দিয়ে আমি ভাগ করে ফেলাইছি। তাহলে 24 মাস চলে গেছে দুধই। এবার পেটে থাকার টাইম 6 মাস। পেটে থাকার টাইম কয় মাস? 6 মাস। এটা সর্বনিম্ন টাইম। কিন্তু সমাজে কি হয়েছে জানেন? যদি কোনো মহিলা বিবাহের পরে প্রথম বিবাহের তারিখ থেকে নিয়ে শ্বশুরবাড়ি আসার পরে জাস্ট 6 মাসের মাথায় যে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে বিটারা কিছু কোক আর না কোক, দাদি নানি প্রতিবেশী যারা আছে, হ্যাঁ ভাবিরা, তারা কি কয়, ওই তো আমি প্রথম দিন দেখে এই টের পাইছি, আর খালি হাতে আসিনি, কিছু না কিছু নিয়েই আইছে। 6 মাসে বাচ্চা হয়নি, কে তো আনছে বাড়িতে। জোরে কর নাউজুবিল্লাহ। শাট আপ! এই জাতীয় মন্তব্য থেকে নিজেকে পাক রাখেন। আল্লাহ তাআলা যদি আপনি এরকম মন্তব্য করেন, তাহলে আপনাকে হদ্দে কজব 80 ডুরা মারার অধিকার দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে। এইরকম মন্তব্য যে করবে তারা 80 ডুরা মারো। একটা বাচ্চা সর্বনিম্ন মায়ের পেটে 6 মাসে থাকলেই সে পূর্ণাঙ্গ বাচ্চা হিসেবে জন্ম নিতে পারে। কারণ 30 মাস আল্লাহ কইছে 2 মিলে 30 মাস। তা দুধের জন্য যদি 24 মাস চলে যায়, তাহলে বাচ্চা পেটে থাকার জন্য 6 মাস। এটা আল্লাহই ভাগ করে দিয়েছে। তুমি তারপর মন্তব্যতে যাও কে? এক বাড়িতে কিছু নিয়েই আইছে, আনার সময় তুমি ছিলে নাকি ওই জায়গা? ধুলাই খাবে এক করে, ফাঁসার চামড়া চুলি বেলায় দিতে পারে। এটা কেন বললেন? এদিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, তখন উনি এজলাসে বসছে। এর মধ্যে কষ্ট হচ্ছে একেবারে কি বাজে কথা করছি নাকি? আসেন নজর দিক যাব, এই কথাটা কই শেষ করে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, সিংহাসনে বসা, বিচার কাজ উনি নিজেও অনেক করেন, উনি আবার বিচারকও সাথে সাথে। তো বসে আছে, এর ভিতরে একটা মহিলা সারা গায়ে রক্তাক্ত, থরথরে কাঁপতে কাঁপতে আইছে, কাঁদতে কাঁদতে আসছে। পিছনে বিশাল এক জুয়ান, হাতে ধুমসা লাঠি আর পাথর একখান একাতে। তো মারবেই তো, প্রেসিডেন্টের সামনে তো মারা যায় না। আই সে সামনে রাগেতে গদগদ করতেছে। হুজুর এই কি ব্যাপার? ওমর বলতেছেন কি ব্যাপার, কি হয়েছে? কয় যে হাজ হিজাও জাতি ওয়াহিয়া জানিয়া, এটা আমার স্ত্রী, ও ব্যভিচারিণী। ফারজুম হইয়া খলিফাতুল মুসলিমিন, ওরে পাথর মেরে শেষ করে দেন। তো ওমর বলতেছেন কে তুমি বিচার হচ্ছিস? তুমি নিজেই তো বিচার হতে, তো আমার এখানে নিয়েছো দাঁড়াইয়া। কয় যে হুজুর ও আমার সাথে বিয়ে বইছে 6 মাস আগে, আজকে ওর একটা বাচ্চা হয়েছে। 6 মাসে কোনোদিন বাচ্চা পূর্ণ হয়? ও নিশ্চয় বাপের বাড়ি থেকে জিনা করে এই বাচ্চা আনছে, আমার বাড়ি আইছে হারামজাদা যার সন্তান ডেলিভারি দিয়েছে। কাজে আমি তো পিটাইছি,
ও ডেলিভারির কারণে তো নিচের টুক লাল হয়ে গেছে রক্তে, আর উপরে টুক লাল হলে আমার মারির ঠেলায়, তারপরে দৌড়ে এসে আপনার কাছে ওরে পাথর মেরে শেষ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো মেজাজি মানুষ, শোনার সাথে সাথে উনি ফতোয়া দিয়ে, এই ওরে না নিয়ে পাথর মেরে শেষ করে দাও। সাথে ছিল, পাশে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন। সাহ, চুপ করেন, এত তাড়াতাড়ি ডিক্লেয়ার দিয়ে দিলেন, আপনিও তো রাগী মানুষ, মেজাজ গরম হয়ে গেছে, বিচার তো এভাবে করা ঠিক না। তা কিভাবে বিচার? হযরত আলী বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ক্বাল আল্লাহু তাআলা ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিমার রাদা। আল্লাহ তাআলা বলেছেন, মায়ের পেটে বাচ্চা পূর্ণাঙ্গ হওয়া থেকে নিয়ে এরপরে ডেলিভারির পরে দুধ থেকে বিচ্ছিন্ন হওয়া নিয়ে দুইটা মিলে টাইম 30 মাস। এই 30 মাসের ভিতরে আল্লাহ ভাগ করছে দুধ খাওয়ার জন্য 24 মাস। তাহলে বাচ্চা পেটে পূর্ণাঙ্গ হালাল বাচ্চা থাকতে পারে 6 মাস। উনি তো 6 মাস পরে বাচ্চা ডেলিভারি দিয়েছে, সে রজম খাবে কে, পাথর খাবে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠিয়ে আলী দিয়ে চড়াই ধরে কয়, লাউলা আলিউল্লাহ হালাকা ওমর, আজকে যদি আলী আমার পাশে না থাকতো আমি ওমর তাই অন্যায় বিচার করে জাহান্নামী হয়ে যাইতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। হ্যাঁ আলী, তোমার বিচার সত্য। এই যাও, পুরুষ যাও, তোমার স্ত্রী হালাল স্ত্রী, তোমার স্ত্রী বাচ্চা বৈধ, তুমি বাড়ি চলে যাও। দোস্ত, তাফসীর সঠিক আছে না নাই? তাহলে দুইটা মিলে 30 মাস, এ কথা বোঝা গেছে, ঠিক না?